হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এই সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে একটা ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার মোবাইল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আর আজকে ব্লগে প্রথমেই দেখিয়ে দিচ্ছি বড় সাইজের একটা ভাপা পিঠা। এটা আসলে প্রায় 1.5 থেকে 2 কেজির মতোই হবে প্রায় ওজনে। তো বিশাল বড় একটা ভাপা পিঠা বানিয়েছি। এটা রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এছাড়াও আজকের ব্লগে আমার প্রিয় কিছু জিনিসও আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ব্লগটা প্রথমেই বলে নিচ্ছি যে অনেকেই আছেন আসলে আমার পেজ নিয়ে একটা কনফিউশনে থাকেন। তো আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমার পেজ লিংক ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দিয়ে দেই। আমার 2টা পেজ, একটা হচ্ছে আমার বিজনেস পেজ আর একটা হচ্ছে আমার পার্সোনাল পেজ। তো যারা আমার সাথে কোনো কথা বলতে চান বা কোনো বিষয়ে জানতে চান তাদেরকে বলবো আমার পার্সোনাল পেজ তামান্না নাসির, এই পেজে কানেক্ট হবেন। আর যদি কোনো প্রোডাক্ট, হাতের কাজের যেসব কাজ আমি করি সেই প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু নিতে চাইলে বা জানতে চাইলে আমার আরেকটা পেজ তাহা বাই তামান হ্যান্ডিক্রাফট, সেই পেজে আপনারা কানেক্ট হবেন আমার সাথে। আর দোনোটা পেজের নামই আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব, সেখান থেকে আপনারা নামটা দেখে নেবেন এবং আপনারা আশা করব আমার পেজে সরাসরি কানেক্ট হতে আমার কমেন্ট বা ডেসক্রিপশন বক্সের থেকে লিঙ্কের থেকে সরাসরি পেজে চলে যাবেন। তো আজকে আমি আপনাদের সাথে 22 তারিখের ব্লগ শেয়ার করব। আর এখন কিন্তু আপনারা আফিফের আওয়াজ শুনতে পেলেন, কারণ ম্যাক্সিমাম সময় ভয়েস ওভার দেওয়ার সময় আফিফ আমার সাথেই থাকে। তো অলওয়েজ সব ব্লগগুলোতেই কিন্তু আপনার টুকটাক আফিফের শব্দ শুনে থাকেন। তো আমি আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করেছি। এখন সকালের নাস্তা খাচ্ছি। এখানে রুটি আর হচ্ছে রং চা নিয়ে নিয়েছি। আসলে চা দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগে। ভাজি বলেন বা ডিম ভাজি কোনোটাই যেন কেন ভালো লাগে না, আমি জানি না, তবে চায়ের সাথে আমার রুটি খেতেই বেশি ভালো লাগে। আর এখন যে রুটিটা দেখলেন, রুটিটা কিন্তু দেখে নর্মাল প্রসেসের রুটি মনে হলো, এটা কিন্তু আসলে বেলুন পিড়িতে করা যেই রুটি সেরকম না, এটা সরাসরি তাওয়াতেই করা। অনেকে ছেঁকা রুটি বা এক একজন এক এক নামে ডাকে। তো এইভাবে রুটিটা করা। তো ভেবেছি একদিন আপনাদের সাথে এই রুটির রেসিপিটা শেয়ার করব। তো হুবহু আপনার এমনি রুটির মতো খেতে না হলেও এটাও খেতে কিন্তু বেশ ভালোই মজা, সফট হয় অনেক বেশি নর্মাল রুটির থেকে। আর দেখতে কিন্তু মনে হয় যে হুবহু সেই রুটি, আটা দিয়েই বানানো। তো যাই হোক, এই রুটির রেসিপিও আপনাদের সাথে একদিন শেয়ার করব ইনশাল্লাহ। তো পরে আর ক্যামেরাটা অন করিনি, এখন সরাসরি রান্নাঘরে আর কি। আজকে গরুর মাংস রান্না করব, সিম আলু ভাজি, ডাল, নর্মাল রান্না বান্নাই আজকে। তো গরুর মাংসের জন্য আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি, এখন গরুর মাংসটা দিয়ে দিলাম। আর এখন সব ধরনের বাটা মশলা যেমন রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে অ্যাড করে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া। আর জিরাটা সবসময় আমাদের বাসায় আর কি আমি তেলে তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নেই, কারণ কাঁচা জিরাটা বাটা আসলে খুব কষ্টের একটা ব্যাপার। আর এখনকার দিনে মানুষ বেশি কষ্ট করতে চায় না, সবাই একটু বেশি অলস হয়ে গেছে আর কি। আর নিজেও আমি অলস, যাই হোক। তো গুঁড়াটা এভাবে আসলে করে নিই। জিরাটা টেলে নিলে কিন্তু খুব সহজে এটা ব্লেন্ডারে গুঁড়ো হয়ে যায়। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা থেকে যখন পানি বের হয়ে আসবে তখন আমি এটা নাড়া দিব। আর এই প্রসেসটা আমি আম্মুর কাছ থেকেই শিখেছি। তো রান্নাবান্নার ভিডিও আজকে আর করলাম না। আজকে চলে এসেছি আমার পছন্দের আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার ভালোবাসার গাছ। আমার গাছ খুবই ভালো লাগে। যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা তো জানেনই যে আমার গার্ডেনিংয়ের শখ ছোটোবেলা থেকেই খুব বেশি। তো এখন যেহেতু বাহিরে তেমন গাছ লাগানো সম্ভব না, তো শহরের বাসা, তো এখানে আসলে ইনডোর প্ল্যান্টগুলো আমি বেশি লাগাই। তো দেখা যায় সপ্তাহে সপ্তাহে এগুলো যত্ন না করতে পারলেও মান্থলি একবার এগুলোকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ধোয়া টোয়া এগুলো করা করতেই হয় এবং করি আমি। আগে হয়তো একটু বেশি করতাম, এখন আসলে বাবু নিয়ে সব কিছু নিয়ে আসলে একটু কষ্ট হয়ে যায়।
আর আমার বারান্দাটা যেহেতু অনেক ছোট, তো আসলে যেসব গাছ রোদে হয় সেই গাছগুলো আমি তেমন লাগাতে পারি না। তো ইনডোর প্ল্যান্টগুলোর উপরে আমাকে ভরসা করতে হয়। তো এই গাছগুলোই এখন পরিষ্কার পরিচ্ছন্ন করব। গাছের পাতায় কিন্তু অনেকটা ধুলা জমে যায় কিছুদিন পর পর। আর যে মরা পাতাগুলো আছে সেগুলো ফেলে দিব, মাটিগুলোকে একটু নিড়ানি দিয়ে দিব। তারপর গাছ বড় হয়ে গেলে এগুলোকে একটু বেঁধে দিতে হয়। তো এইসব আর কি টুকটাক কাজ, একটু যত্ন নেওয়া আর কি। যে আর যে কোনো জিনিসকে অবশ্য ভালোবাসলে, যত্ন নিলে সেই জিনিস অবশ্যই ভালো হয়। আর অযত্নে ফেলে রাখলে আসলে কোনো জিনিসই কিন্তু, ভালো জিনিসও নষ্ট হয়ে যায়। তো এগুলোকে এখন একটু কেটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর কি। আর পানি দিয়ে এখন ওয়াশ করে দিব। আর এই ফাঁকে আমার সুইট একটা ভিউয়ার্স আমাকে তার হাজব্যান্ডের উইশ করতে বলেছেন, তো সেই আপুর উইশটা করে দিচ্ছি। তো যাকে উইশ করছি সে হচ্ছে মিশকাত আল হেরা আপুর হাজব্যান্ডের জন্মদিন আজকে 22 তারিখ। তো ভাইয়াকে উইশ করার জন্য আপু আমাকে বলেছে। তো হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। আর আরেকটা কথা বলছি, আপুটা আমাকে যে সুন্দরভাবে আসলে তার হাজব্যান্ডের উইশ করার জন্য বলেছে, এবং মানে আমাকে কমেন্টে বলেছে, মেসেঞ্জারে নক করে বলেছে। তো আসলে অনেকটা ভালোবাসে আপু। যখন আসলে আমাকে বলছিল তো সেটা থেকেই বোঝা যাচ্ছিল যে আপু তার হাজব্যান্ডকে অনেক বেশি ভালোবাসে। এই জন্যই সে খুব করে চাচ্ছিল এভাবে আমি যাতে উইশ করে দেই। তো ভাইয়ার জন্য অনেক শুভকামনা রইল। ভাইয়ার আগামী দিনের পথ চলাগুলো অনেক ভালো হোক। আর হচ্ছে আরেকটা জিনিস বলবো আমি ভাইয়াকে, যে ভাইয়া আপনার ওয়াইফ আপনাকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে, যার কারণে সে কিন্তু আমার মাধ্যমে আপনাকে উইশ করে দিল। আর সে তো অবশ্যই আপনাকে খুব ভালোভাবে উইশ করেছে, কারণ সে যেভাবে আমাকে বলেছে তো তাতেই বোঝা যায় যে আপুটাও আপনাকে খুব ভালো করেই উইশ করেছে। তো আশা করব আপুকেও আপনি ঠিক তেমনটাই ভালোবাসবেন যেমনটা আপনাকে আপু ভালোবাসে। আসলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসা, বিশ্বাস, এটাই সবচেয়ে বড় জিনিস। কারণ দুইটা মানুষ দুইটা জায়গা থেকে আসে এবং সারাটা জীবন একসাথে পার করে। তো এটা আসলে অনেক বড় একটা বিষয়। তাই দুইজনের মধ্যে ঠিক ভালোবাসা আর বিশ্বাস যদি না থাকে, সততা না থাকে, তাহলে কখনোই কিন্তু তাদের জীবনের পথ চলা জার্নিটা অতটা সুন্দর হয় না। তো অনেক কিছু বলে ফেললাম, জানি না আপনাদের কেমন লাগলো। তো যাই হোক, আর এর ফাঁকে কিন্তু আমি গাছগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। আমি গাছগুলো ওয়াশ করে তারপর একটু রোদে রেখেছি কিছুক্ষণ, যাতে পানিটা ঝরে যায়। তারপরে আমি এগুলো জায়গা মতো রেখে দিব। আর এর মধ্যে গোসল করে নিয়েছি, এখন দুপুরের খাবার খাচ্ছি। আর বলে নিচ্ছি, কেউ যদি চান যে আমি আমার ব্লগে আপনার প্রিয়জনকে বা আপনাকে উইশ করি, তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে বা আমার পেজের ইনবক্সে জানিয়ে দিবেন আপনাদের ডেটটি। আমি সেই ডেটে আপনাকে উইশ করে দিব। আর চাইলে আপনারা ছবিও দিতে পারেন, তাহলে আমি ছবি সহ আপনাকে আমাদের ব্লগের মাধ্যমে শেয়ার করে দিব আপনার সেই উইশটি। তো আজকে আগেই বলেছিলাম সিম আলু ভাজি করেছি আর গরুর মাংস, তো সাথে সালাদ করে নিয়েছি আর ডালটা যদিও আমি রেগুলার তেমন পছন্দ করি না, বাট বাসার সবার জন্য রান্না করি আর কি। তো এখন সেটাই খেয়ে নিচ্ছি। আর এখন যে ইস্যুটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার একটা সুইট ভিউয়ার্সই বলবো, সুইট একটা আপুর কড়া জুতো। আপুটা রেগুলার আমার ব্লগ দেখে, আপু বলেছে, এবং হাতের কাজের জিনিসগুলো মানে এই জুতাটা তিনি নাকি আমার ব্লগ দেখে দেখে শিখে, ব্লগ না সরি, আমি যে ক্রুশ কাটার কাজ করি সেটা দেখে শিখে তারপরে করেছে। তো অনেক সুন্দর হয়েছে জুতাটা। আসলে এভাবে অনেক আপুরা আছেন যারা ছবি পাঠান বা বলেন যে আপু আপনার হাতের কাজের জিনিস দেখে আমি এই জিনিসটা করেছি, কেমন হয়েছে। তো আসলে তখন অনেক বেশি ভালো লাগে যে না, আমার কোনো কিছু আপনাদের কাছে মানে শিক্ষণীয় এবং আপনারা সেটা দেখে শিখতে পারছেন। তো এই জিনিসটাই আমার বড় সার্থকতা, যে আমি এত কষ্ট করে হাতের কাজের ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড করি, সেখান থেকে আপনারা দেখে শিখেন। আর এখন বাবার সাথে একটু খেলাধুলা করছিলাম, তারপরে চলে যাব, বলেছিলাম ভাপা পিঠার রেসিপি দেখাবো, তো সেই জন্য রান্নাঘরে চলে এলাম। তো এখানে খেজুরের পাটালি গুড় নিয়ে নিয়েছি, এগুলোকে কুচি করে নিয়েছি। তো আর হচ্ছে নারকেল নিয়েছি, আস্ত বড় একটা নারকেল নিয়েছি, তো সেটাকেও কুড়িয়ে নিচ্ছি।
আর যেটা বলছিলাম, হাতের কাজের যেসব ভিডিও আমি আমার চ্যানেলে দেই সেগুলো কিন্তু খুবই আমার শখের কাজ, খুবই ভালোবাসার কাজ। তো সেখান থেকে দেখে আপনারা শিখেন এবং সবচেয়ে বড় কথা ফিডব্যাক জানান যে আপু আমি এই জিনিসটা এভাবে শিখেছি, বা এই জিনিসটা এই জায়গায় পারছি না, এটা কিভাবে করলে হবে। তো তখন আসলে আমার এতটা ভালো লাগে, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে না আসলে আমি এই কাজগুলো মানে বেসিক যে কাজটা কুরুশ কাটার আমার মার কাছ থেকে শিখেছি, আর মানে আম্মুর কাছ থেকে শিখেছি। আর টুকটাক অনেক কিছু মানে বারবার করেছি, খুলেছি, অনেক সময় নিয়ে নিয়ে জিনিসগুলো করেছি। আস্তে আস্তে করতে করতেই কিন্তু এখন আমি মোটামুটি পারি বলা যায়। খুব ভালো যে পারি এখনও তা কিন্তু না, এখনও আমার শেখার অনেক বাকি। তো আস্তে আস্তে এভাবে শিখে নেওয়া। তো আমি ভাবলাম যে আমি যতটুকু জানি সেটাই আপনাদের মাঝে শেয়ার করি, তাতে হয়তো আপনারাও কিছুটা হলেও উপকারে আসবেন। আর এখন আমি আমার নারকেল কোরানিটা দেখিয়ে দিলাম। এটা আসলে আমি আমার বিয়ের পরে দেখেছি, এর আগে আমি এরকম নারকেল কোরানি দেখিনি, অন্যরকম দেখেছি। তো এটা নাকি মানে চট্টগ্রামে আমার শ্বশুরবাড়ির এলাকায় সব এভাবেই নারকেল কোরায়, তো সেখান থেকে আমার জিনিসটা আনা। আর ভাপা পিঠায় আসলে বড় করে নারকেল দিলে কিন্তু খেতে ভালো লাগে, এই জন্যই এভাবে কুড়িয়ে নেওয়া। এমনিতে কুড়ালে কিন্তু একটু ছোট ছোট থাকে, সেটা চালের সাথে মিশে যায়। তো এরপরে আমি চালের জিনিস যে গুঁড়ি নিয়ে নিয়েছি সেটা দিয়ে পিঠার জন্য একটা কাই করে নিচ্ছি আর কি। তো লবণ দিয়ে নিলাম আর অল্প অল্প করে পানি দিয়ে ঠিক এভাবে গুঁড়িটাকে একটু দলা পাকিয়ে নিলাম। এখন দেখিয়ে দিচ্ছি কখন বুঝবেন যে এটা সুন্দর ঠিক মতো হয়েছে, সেটা বোঝার জন্য একটা প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। তো গুঁড়িটাকে এভাবে মুঠ করে যখন একটা মানে শেপ দেওয়া যাবে, শক্ত হয়ে যাবে অনেকটা, যে পড়লেও ভাঙবে না, চাপ দিয়ে ভাঙতে হবে, তখন বুঝবেন যে গুঁড়িটা একদম রেডি হয়ে গেছে। এখন এটাকে চেলে নিতে হবে। তো চালারও একটা সহজ প্রসেস আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চালার জন্য আমি এখানে নেটের ব্যাগ ব্যবহার করছি। ব্যাগটা অবশ্যই আপনারা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন, আর ভিজা থাকা অবস্থায় চালা ট্রাই করবেন না, ব্যাগটাকে শুকিয়ে নেবেন। ভিজা থাকলে কিন্তু মানে নেটের সাথে গুঁড়িটা লেগে থাকবে। তো তারপরে আরেক পাশটা কোনো কিছুর সাথে বেঁধে নিতে পারেন, বা আপনার ধরার জন্য যদি কেউ থাকে তাহলে তো আরও ভালো। সেভাবে ধরে এভাবে গুঁড়িটাকে চেলে নেবেন। আর আমি ফ্লাশটা অন করে দিলাম যাতে মানে আপনারা দেখতে পারেন যে কিভাবে গুঁড়িটা পড়ছে, গুঁড়ি পড়ার ফ্লোটা যাতে দেখা যায় এই জন্য। আর এছাড়াও কিন্তু আমার বিভিন্ন ধরনের রান্নার বা পিঠার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও চেক করতে পারেন। আর আমি ব্লগের মাধ্যমেও কিন্তু টুকটাক এই রান্নার ভিডিওগুলো শেয়ার করি আপনাদের সাথে। আর অনেকেরই রিকোয়েস্ট থাকে যে আপু রেগুলার ব্লগ দেন, বাট রেগুলার ব্লগ দেওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট। তাও আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করি রেগুলার ব্লগ দিতে। দু একদিন হয়তো মিস হয়ে যায়, তখন হয়তো 2 দিনের ব্লগ একসাথে দেই। আর কথার ফাঁকে ফাঁকে এখন কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গেছে, চালের যে গুঁড়াটা সেটাও রেডি হয়ে গেছে, আর অন্যান্য সব কিছু রেডি পিঠার জন্য। তো এখন আমি যে পাতিলটায় পিঠা বসাবো তার উপরে যে নেটটার মধ্যে পিঠাটা আমি বসাবো সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো আমি সেই নেটটার উপরে এখন একটা ভিজা সুতির শুকনা মানে সুতির কাপড় আর কি ভিজিয়ে নিয়েছি, পরিষ্কার একটা কাপড়, সেটা বিছিয়ে দিব। তো বিছিয়ে দেওয়ার পরে এর উপর আমি চালের গুঁড়াটা এভাবে একটা লেয়ার বিছিয়ে দিব। আপনারা 2-3 লেয়ারও কিন্তু এটা দিতে পারেন। তো আমি মোটামুটি পুরো করেই একটা লেয়ার বিছিয়ে দিচ্ছি। আর এখানে আমি 3 কাপ পরিমাণ কিন্তু চালের গুঁড়ো নিয়েছি, তারপরে নারকেল হবে 2 কাপ পরিমাণ, আর হচ্ছে গুড় হচ্ছে 2 কাপ পরিমাণ। তা সব মিলিয়ে আপনার মোটামুটি প্রায় 2 কেজির কাছাকাছি। আর যেহেতু পানি অ্যাড করেছি, এটা 2 কেজি ওজনেরই হয়ে গেছে পিঠাটা। তো আমি এভাবে লেয়ারে লেয়ারে বিছিয়ে নিচ্ছি। আর আজকে আমার ভয়েস ওভারটা দিতে একটু কষ্ট হচ্ছে, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আর কাশিও আসতেছে, কণ্ঠটা ভার হয়ে আছে। আসলে শীতের দিনে আমার এই প্রবলেমটা হয়, রেগুলারই থাকে। ধুলাবালিতে আসলে কেন হয় আমি জানি না, শীতে এই সমস্যাটা হয় যে দেখা যায় একটু হলেই এরকম যেন ঠান্ডা ঠান্ডা একটা ভাব লাগে, গলা মনে হয় বন্ধ হয়ে আসে এরকম আর কি। তো এই জন্য কণ্ঠটা একটু ভারী আপনাদের কাছে শোনা যেতে পারে, আর আমারও কথা বলতে কেমন যেন একটু কষ্ট হচ্ছে।
তো এভাবে আমি প্রথমে কিন্তু দেখলেন চালের গুঁড়ো, তারপরে হচ্ছে নারকেল, এরপরে খেজুরের গুড়টা দিয়ে দিয়েছি। আর খেজুরের গুড়ের ভাপা পিঠাটাই কিন্তু খুব মজা, আমার গ্রামের বাড়ি থেকে আনা ছিল খেজুরের গুড়টা, সেটা দিয়ে দিয়েছি। তো গুঁড়িটা দিয়ে হালকা এভাবে আলতো হাতে একটু চাপ দিয়ে দিতে হবে। আর যে জায়গায় একটু কম আছে সেই জায়গায় আমি দিয়ে তারপর সুন্দর করে একটা শেপ দিয়ে নিচ্ছি। আসলে কাজ যে কোনো কাজই হতে পারে, সেটা রান্না বান্না, ঘর গোছানো বা চাকরি বা ব্যবসা, যে কোনো কাজই কিন্তু একটা আর্ট। সেটা কিন্তু মানে সুন্দরভাবে করাটা অনেক মানে কি বলে একটা ইউনিক বিষয়, সবাই কিন্তু সেটা পারে না। তো সুন্দরভাবে চেষ্টা করাটা সবচেয়ে বড় বিষয়। আপনি চেষ্টা করলে ইনশাল্লাহ মানে সবাই মানে সফল হবে, আমার যতটুকু মনে হয়। তো আমি খুব চেষ্টা করি যে কোনো কাজ করলে সেটা সুন্দর করে করার, যাতে সুন্দর একটা দেখার মানে দেখতে যাতে সেটা সুন্দর হয়, যে না জিনিসটা আমি সুন্দর করেছি। আর খাওয়ার জিনিস হলে সেটাও যাতে সুন্দর হয়, এরকম আর কি। তো আমি সেই পাতিলটায় পানি বসিয়ে দিয়েছি, পানিটা বলক চলে আসলেই আমি পিঠাটা বসিয়ে দিব এর উপরে। তো আমার পানিটা ফুটে উঠেছে, আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। যদিও এর আগে আমার চ্যানেলে কিন্তু ভাপা পিঠার রেসিপি আছে, তারপরে হচ্ছে রাইস কুকারে আমি ভাপা পিঠা তৈরি করেছিলাম, সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। তো আজকে আমি অন্য একটা প্রসেসে দেখাচ্ছি। তো আমি এটা বসিয়ে দিয়ে উপরে এরকম একটা প্লেটের মতো দিয়ে ঢেকে দিয়েছি। আর আজকে আমার পিঠাটা হতে ঠিক 11 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু পিঠাটা অনেক বড়। তো আমি মিডিয়াম টু লো আঁচে 11 মিনিট পিঠাটাকে রেখেছি, তারপরে পিঠাটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আপনারা যদি একটু বড় করেন বা ছোট করেন তো কম বেশি একটু সময় লাগতে পারে, তবে একটু চেক করে নেবেন। আর ভাপা পিঠা কিন্তু হয়ে আসলে উপরে কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যায়, আর উপরে আঠালো আঠালো একটা ভাব চলে আসে। আর পিঠাটা কিন্তু দেখতে পুরো সম্পূর্ণ কেকের মতো হয়েছে। তো আসলে কারো বার্থডে সেলিব্রেশন করার জন্য কিন্তু এটা ব্যবহার করা যাবে, যদি সে পিঠা খুব পছন্দ করে আর কি। তো এটা থেকে ঢেলে নিচ্ছি আমি গরম থাকা অবস্থায়, না হলে কাপড়ের সাথে লেগে যেতে পারে, এই জন্য। তো আমি প্লেটটাকে এটার উপরে উল্টে দিলাম। তো দেখলেই আমি কিভাবে সুন্দরভাবে পিঠাটাকে মানে কাপড় থেকে বের করে নিলাম আর নেট থেকে বের করে নিলাম। এখন আপনাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি। পিঠাটা কিন্তু ভিতরে এবং বাইরে সুন্দরভাবে পারফেক্টলি কুক হয়েছে আর কি। আর এত কষ্ট করে এত সময় বসে পিঠা বানালাম, ভিডিও করলাম, তাই পিঠাটার একটু মানে কি বলে ফটো সেশন আর ভিডিও না করে রাখলে কেমন হয় বলেন, এই জন্য একটু ভিডিও করে রাখলাম। আর আপনাদের একটু লোভ দেখাচ্ছি, যাতে আপনারাও বাসায় এভাবে ট্রাই করেন। আর কেমন হয় সেটা অবশ্যই আমাকে জানাবেন। ভালো না হলে কি করবেন না, ভালো না হলে আমাকে দিয়ে দিতে পারেন বা বলতে পারেন, আমি এসে নিয়ে যাব। যাই হোক, অনেক দুষ্টামি করলাম আপনাদের সাথে, এখন আপনাদের সাথে কথা বলতে অনেক ভালোই লাগে। আর সবাই এত সুন্দর সুন্দর এত মানে উৎসাহ দেওয়ার মতো কমেন্ট করেন, আর এত এত ভালোবাসা দেন কমেন্টের মাধ্যমে আমাকে, আমার ফ্যামিলিকে, আর বিশেষ করে আমার ছোট্ট বাবাইকে। আমার সেটা অনেক বেশি ভালো লাগে। আর আবারও আমি দুঃখিত, কারণ সবার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না, যেহেতু আফিফ খুব ছোট, ওকে নিয়ে রিপ্লাই দেওয়াটা খুব বেশি কষ্ট হয়ে যায়। তাও আমি ট্রাই করি, আর অ্যাটলিস্ট আমি সবার কমেন্ট পড়ি। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে খেজুরের গুড়, এটা জাল দিয়ে একেবারে ঘন করে অনেকটা গুড়ের মতোই হয়ে গেছে বলা যায়। তো এটা বাড়ি থেকে নিয়ে আসছিলাম, গ্রামের বাড়ি থেকে। তো এটা দিয়ে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মানে আমার শ্বশুরবাড়ির এলাকার সবাই ভাপা পিঠা খেতে খুব পছন্দ করে, ভিজিয়ে খেতে। তো সেই জন্যই ওর জন্য নিয়ে আসা, আর ও সেটাই খাচ্ছে, ভাপা পিঠা ভিজিয়ে খাচ্ছে। তো যেটা বলছিলাম, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর তাদের কমেন্টের জন্য আসলে একদিন ব্লগ না দিলে বা ভিডিও আপলোড হতে দেরি হলে যে খোঁজ নেন, এটা আসলে অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য। এবং সামনের দিনগুলো আমাদেরকে এভাবে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, সেটাই আশা করি। নতুন নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে। আর আফিফকে যেহেতু এত ভালোবাসেন আপনারা, আফিফের জন্য আমরা আলাদা কিন্তু একটা চ্যানেল ওপেন করেছি। ওর চ্যানেলের নাম হচ্ছে স্মলেস্ট ইউটিউবার। আপনারা চাইলে সেই চ্যানেলেও ঘুরে আসতে পারেন। আর সেই চ্যানেলের লিঙ্কটাও কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে।
তারপরেও আপনারা যদি আমাকে কিছু বলতে চান, আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে অবশ্যই সেটার মাধ্যম হচ্ছে কমেন্ট। তো অবশ্যই আমাকে বেশি বেশি কমেন্ট করবেন। আমি সবার রিপ্লাই না দিতে পারলেও আমি অ্যাটলিস্ট চেষ্টা করি সবার কমেন্টটা পড়ার, সেটা আমার মিস হয় না। তো এখন আমার হাজব্যান্ড খাচ্ছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। সে কি মজা নিয়ে খাচ্ছে। তো নেক্সট ব্লগে খুব শীঘ্রই আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর আমার ব্লগ দেখবেন। আল্লাহ হাফেজ।